ভারতকে ফের হুঁশিয়ারি মালদ্বীপের 2 মাসের মধ্যে সেনা প্রত্যাহার করতে হবে। মালদ্বীপের এই সিদ্ধান্তের পিছনে কি চীনের হাত রয়েছে? মইজুর সিদ্ধান্তে ফের সংঘাতের বার্তা। ভারতকে ফের হুঁশিয়ারি মালদ্বীপের 2 মাসের মধ্যে সেনা প্রত্যাহারের নির্দেশ। আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, ভারতকে ফের হুঁশিয়ারি মালদ্বীপের, ঠিক কি জানা যাচ্ছে? দেখো অরুণা, যে পরিস্থিতিটা দাঁড়িয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ ভ্রমণের আগে থেকেই শুরু হয়েছিল এর পটভূমি। তার কারণ এই মোহাম্মদ মুইজুর, যিনি মালদ্বীপের নবনির্বাচিত নবম প্রেসিডেন্ট, তিনি যখন ক্ষমতায় আসেন, ক্ষমতায় আসার আগে তার নির্বাচনের স্লোগানই ছিল ইন্ডিয়া আউট, এবং সেই স্লোগান দিয়েই তিনি এসেছিলেন। এবং তার প্রতিশ্রুতি ছিল ভারতের যে নিরাপত্তা রক্ষীরা মালদ্বীপে রয়েছেন, সেই নিরাপত্তা রক্ষীদের সরিয়ে দেওয়া হবে। ভারতের যে ওখানে যে একটা বেস রয়েছে, সেই বেসটা তারা রাখতে দেবেন না, তা নাকি তাদের সার্বভৌমত্বে আঘাত করছে। তারপরেই প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপে যান এবং সেখানে গিয়ে ভারতীয় পর্যটকদের লাক্ষাদ্বীপে যাওয়ার আবেদন জানান তিনি। এবং তারপরেই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে একের পর এক টুইট করেন মালদ্বীপের মন্ত্রিসভার এক একজন সদস্য। তাতে নেট জুড়ে আমরা দেখতে পাই নেট নাগরিকরা তারা বয়কট মালদ্বীপ একটা ক্যাম্পেইন তৈরি করেন। তারপরে মালদ্বীপ খানিকটা সুর নরম করেছিল, কিন্তু গত সপ্তাহে চীন সফরে গিয়েছিলেন 5 দিনের জন্য মালদ্বীপের প্রেসিডেন্ট এই মোহাম্মদ মুইজুর। এবং তার মধ্যে গত বুধবার দিন বেইজিং এ তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে একটি বৈঠকও করেন। সেই বৈঠকের পরেই আমরা দেখতে পেলাম শনিবার দিন তিনি ভারতে এসেই একটা সুর চড়ানোর একটা ইঙ্গিত দিয়েছিলেন, একটা হুঁশিয়ারি সুরে বলেছিলেন যে কারোর ধমকানো চমকানোতে গুরুত্ব দেয় না মালদ্বীপ সরকার। এবং ঠিক তার পরের দিন অর্থাৎ আজকে ভারতীয় সেনা তাদেরকে দ্রুত মালদ্বীপ ছাড়তে বলল তার সরকার, এবং তার জন্য একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। 15 মার্চের মধ্যে এই মালদ্বীপ ছেড়ে যাওয়ার কথা। মুইজুর সচিবালয়ের যিনি শীর্ষ আধিকারিক রয়েছেন আব্দুল্লাহ নাজিম ইব্রাহিম, তিনি জানিয়ে দিয়েছেন যে ভারতীয় যে সমস্ত সেনারা রয়েছে তারা মালদ্বীপে থাকতে পারবেন না। উল্লেখ্য, ভারতীয় সেনা কিন্তু মাত্র 88 জন রয়েছেন সেখানে, এবং সেক্ষেত্রে তাদের এই 88 জন সেনার জন্য মালদ্বীপের যে সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হচ্ছে, ব্যাপারটা এরকম নয়। তাছাড়া চীনের একটি জাহাজকেও কিন্তু, সেটাই নজরদারি জাহাজ, সেই জাহাজকেও কিন্তু মালদ্বীপের যে বন্দর, সেই বন্দরটিকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে। তাহলে চীনের ক্ষেত্রে সার্বভৌমত্ব প্রশ্ন হচ্ছে না, ভারতের জন্য সার্বভৌমত্বের প্রশ্ন হচ্ছে। এই বিষয়টিতেই কিন্তু মালদ্বীপের বিচারিতা স্পষ্ট হয়ে গিয়েছে। স্পষ্টই বোঝা যাচ্ছে যে যেহেতু চীনের সঙ্গে বন্ধুত্ব বাড়ছে, সেই জন্য উপমহাদেশের অন্যতম বৃহৎ শক্তি ভারত থেকে, নয়াদিল্লি থেকে কূটনৈতিকভাবে দূরত্ব আরো বাড়াতে চাইছে মালদ্বীপ। এবং সেক্ষেত্রে প্রথম থেকেই মোহাম্মদ মুইজুর চীনপন্থী বলেই পরিচিত। সেখানে এই পদক্ষেপ আরো একবার তার অবস্থান স্পষ্ট করলো। একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট হিসেবে মালদ্বীপের গুরুত্ব অত্যন্ত বেশি এই উপমহাদেশীয় এলাকায়। সেখানে চীনকে তারা একটা জায়গা করে দিলেও সে কথা নিঃসন্দেহে বলা যায়। এক্ষেত্রে ভারত পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ কি করবে সেদিকে অবশ্যই তাকিয়ে থাকতে হবে। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য।